আপনার ঈদ যদি 31 বা 1 তারিখ যেদিনই হোক দেশের মেজর পার্টে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একটু সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট অঞ্চলে বা সিলেট ময়মনসিংহ এই দিকে, তাও সম্ভাবনা খুব ক্ষীণ, অর্থাৎ 10% থেকে 20% হওয়ার সম্ভাবনা আছে। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু দেশের মেজর পার্টে তেমন বৃষ্টি হবে না। সেক্ষেত্রে যেটা তাপমাত্রাও থাকবে মোটামুটি এখন যে অবস্থা আছে এরকমই থাকবে, অর্থাৎ হচ্ছে 36 থেকে 37-38-এর ভিতরে, এবং সকালের দিকে তাপমাত্রা একটু কম থাকবে। সেক্ষেত্রে দুপুরের পর থেকে গরমের তীব্রতা বেশি থাকবে। না, এটা বেসিক্যালি হচ্ছে নর্মালি এপ্রিল তো আমার দেশে উষ্ণতম মাস, এবং দেখা যাচ্ছে প্রায় সময় দেখা যায় যে মার্চের মাঝামাঝি থেকে তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা অনেক জায়গায় হিটওয়েভ চলে আসে। তাই হয়েছে। তবে এবছর যেটা দেখা যাচ্ছে যে একটা ভালো লক্ষণ আছে, বাতাসে হিউমিডিটির পরিমাণ কম রয়েছে। বাতাসে যদি হিউমিডিটি কম থাকে সেক্ষেত্রে তাপমাত্রা বেশি থাকলে ওই রকম সমস্যা হয় না। অর্থাৎ হয়তো মানুষ যখন বের হয় ওই সময় গরম লাগবে, কিন্তু মানুষ যদি রুমের ভিতরে বা ঠান্ডা জায়গায় থাকে ওইভাবে গরম হতে হবে না। যেহেতু হিউমিডিটি কম আছে, তাপমাত্রা যদিও বেশি, সেক্ষেত্রে ওই রকম অস্বস্তিবোধ থাকবে না, কারণ বাতাসে হিউমিডিটি কম আছে। আবার যদি হিউমিডিটি বেশি থাকতো সেক্ষেত্রে হয়তো তাপমাত্রা রাজশাহীতে 40 না, যদি 38 ডিগ্রি হতো, তো হিউমিডিটি যদি 80-90% হতো, সেক্ষেত্রে গরমের অনুভূতিটা অনেক বেশি থাকতো। আচ্ছা, যেহেতু বৃষ্টির সম্ভাবনা নেই এই জন্য ঝড়ো হওয়ার সম্ভাবনা নেই। তবে লোকালাইজ যেটা আমি বললাম যে 31 বা 1 তারিখে যে সিলেটের দিকে সম্ভাবনা আছে, যখন যদি ওই এলাকায় যদি বৃষ্টি হয় তবে বৃষ্টির সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা আছে। তবে দেশের মেজর পার্টে ওই রকম ঝড়ো হওয়ার সম্ভাবনা নেই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। যেটা হচ্ছে গতকালকে তাপমাত্রা অনেক জায়গায় আপনার 40-এর কাছাকাছি চলে এসেছে। এমনকি সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছিল আপনার যশোরে 41 ডিগ্রি তাপমাত্রা। আমরা যখন 40-এর উঠে আমরা বলি সিভিয়ার হিটওয়েভ, যা দুইটা ডিস্ট্রিক্টে দেখা গেছে, এবং সিরাজগঞ্জ এবং যশোর। এবং যে আমাদের যে পূর্বাভাস রয়েছে আজকের তাপমাত্রা হয়তো কালকের মতোই থাকবে অন অ্যান অ্যাভারেজে। ইতিমধ্যে রাজশাহীর তাপমাত্রা 37 কাছাকাছি চলে এসেছে, এমনকি ঢাকা তো 36-এর কাছাকাছি চলে এসেছে। আর সেক্ষেত্রে যেটা আগামীকাল পরশু তাপমাত্রা আগামীকাল একটু কমতে পারে, তারপরে 2 দিন মোটামুটি একই রকম কন্ডিশন থাকবে, অর্থাৎ মৃদু থেকে মাঝারি তাপদাহ থাকার সম্ভাবনা বেশি দেশের মেজর পার্টে। যেহেতু আপাতত 2-3 দিনে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, যেটুকু সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে একটু সম্ভাবনা আছে, এটা 31-1 তারিখের দিকে। আর তাছাড়া দেশের বাকি অংশে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, ড্রাই কন্ডিশন থাকবে। এবং এই ড্রাই কন্ডিশনটা আপাতত ধরেন এটা আরও এক্সটেনশন হতে পারে, অর্থাৎ আগামী 7-8 দিন এটা কন্টিনিউ করতে পারে। তারপরে যে হয়তো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।